তাহলে শুরু করা যাক। আচ্ছা, আজকে আমাদের মোটামুটি ক্লাস হচ্ছে 1। আমি আজকে মডুল 1 ধরে আমি ক্লাসটা করাবো। তো এটার জন্য এখানে মোটামুটি 4টা আছে, আপনার অপশন আছে। যাই হোক, তো এখানে আপনার প্রথমে যেটা দেওয়া আছে, ওভারভিউ অফ ফ্রিপিক অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর ডিজাইনার, মানে আপনার হচ্ছে ফ্রিপিকটা কেমন একটা প্ল্যাটফর্ম সে ডিজাইনারদের জন্য। তো সেটা তো আপনারা অলরেডি জানেন যে ফ্রিপিকটা কেমন, কী জিনিস, এটা অনেকেই ভালো মতোই জানেন। তবে বিশদভাবে একটু জানার জন্য আপনার একটু রিসার্চ করা উচিত যে এটা আসলে কি আমাদের জন্য আসলেই চলবে না চলবে না। আমরা চলবে কি না চলবে সেই জিনিসটা আমরা দেখি না, আমরা সরাসরি কি করি ঢুকে যাই কন্ট্রিবিউটর হওয়ার জন্য। তবে এখন বর্তমানে ফ্রিপিক কন্ট্রিবিউটর খুব একটা দিচ্ছে না। 100 জনের মধ্যে আপনার 2 জন বা 3 জনকে দিচ্ছে, খুব কড়াকড়ি করে ফেলছে। এবং আপনার যত ভালো ডিজাইনই দেন আপনার রিজেক্ট করতেছে। আপনি হাতে বানান ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তারপরেও ওরা অনেক কিছু এখন ওই ডিজাইনগুলোর উপর থরোভাবে চেক আপ করতেছে, যে কারণে এখন ফ্রিপিকের কন্ট্রিবিউটর নেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এরপরও আমরা চেষ্টা চালিয়ে যাব, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো এটা আমি প্রথমে যেটা করতেছি, ক্লাসের ইয়েটা ওপেন করতেছি। তো দেখেন এখানে আমরা যেহেতু ওভারভিউ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে ফ্রিপিক ছাড়া, ঠিক আছে, ফ্রিপিক ছাড়া বর্তমানে আরও কিছু সাইটস আছে যেগুলোতে সাধারণত মাইক্রোস্টকের মানে টপ 10-এ আছে। টপ 10-এর মধ্যে বর্তমানে ফ্রিপিকটা রাখে নাই ওরা, কারণ এই জিনিসগুলো ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এই এখন পর্যন্ত এই লিস্টে টপ 10-এর লিস্টে ফ্রিপিক আসে নাই। কী কারণে আসে নাই সেটা নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। তবে এইরকম আরও কিছু আছে, যেমন মনে করেন ফার্স্টে আছে হচ্ছে শাটারস্টক, সেকেন্ডে আছে হচ্ছে আপনার অ্যাডোব স্টক, থার্ডে আছে হচ্ছে আইস্টক, তারপর হচ্ছে ডিপোজিট ফটোস, 1 2 3 RF, ফন্ট 5, টিমস টাইম, ক্রিয়েটিভ মার্কেট, ক্যান স্টক ফটো, তারপর হচ্ছে অ্যালামি। তা ক্যান স্টক ফটোটা বন্ধ হয়ে গেছে বর্তমানে, আমি যতদূর জানি। তো যাই হোক, এটা অনেক আগের একটা ছিল, তো এখনও এটাই ধরে রাখছে সবাই। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা এখন যেহেতু ফ্রিপিকে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমরা কি ধরনের কাজ করব। তা এখানে কয়েকটা প্রোফাইল আমি মানে বড় বড় কিছু পাবলিকের প্রোফাইল, মানে যেগুলো টপে থাকে, মাঝে মাঝে টপে আসে, আবার নামে যায়, আবার টপে আসে, এই রকম কিছু পাবলিকের আমি রাখছি, মানে রিসার্চ করে। তো এই রিসার্চ করে আমি বের করলাম। তো এই পাবলিক মোটামুটি ফ্রিপিকের একজন টপ কন্ট্রিবিউটরের মধ্যে একজন। এনার ফাইল আছে 193K অ্যাসেট আছে, বর্তমানে 26.47 মিলিয়ন ডাউনলোডস আছে, এবং ওনার হচ্ছে 15.3K সাবস্ক্রাইবার আছে। তো যাই হোক, উনি বেশিরভাগই AI ফটোস নিয়ে কাজ করে থাকে। তো এই AI ফটোগুলো সাধারণত উনি বিভিন্ন ধরনের মানে AI ইমেজ জেনারেটর টুল দিয়ে ইউজ করে থাকে। তবে সাধারণত আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কী দিয়ে তৈরি করা, এটার মানে আপনার কী দিয়ে তৈরি করা, এই জিনিসগুলো আপনার দেখলেই বুঝতে পারেন এগুলো বেশিরভাগই AI জেনারেটেড। আমরা যতদূর জানি যে ফ্রিপিক সাধারণত ব্লারি ফটোগুলো এড়িয়ে যায়, কিন্তু এই ব্লারি ফটোটা কেন নিছে এটা আমার বোধগম্য হয়নি। আবার এখানে দেখেন এই ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো সে দিছে, এবং এগুলো সবসময় টপ সেলে আসে এই জিনিসগুলো। এবং দেখেন এগুলো সাধারণত সে ডিফারেন্ট ধরনের, আমি রিসার্চ করে যতটুকু দেখছি, সে ডিফারেন্ট ধরনের ফাইলগুলো, মানে ডিফারেন্ট ধরনের আপনার AI জেনারেটেড টুল ইউজ করে থাকে, যেই কারণে আমরা এখানে বুঝতে পারবো না সে কোন AI টুলটা ইউজ করে। আচ্ছা, পরবর্তী প্রোফাইলে যাই। পরবর্তী প্রোফাইলে ইনি হচ্ছে রোমিও। আচ্ছা, ইনিও বর্তমানে এনার হচ্ছে 175K রিসোর্স আছে। তো যাই হোক, এখানে ইনি বেশিরভাগই এনার প্রোফাইলে ঢোকা যায় না খুব একটা, তো ইনি অনেক কিছু অ্যাডাল্ট ফটো ইউজ করে থাকছে। যাই হোক, এই জিনিসগুলো আমি একটু এড়িয়ে যাচ্ছি। তবে এনার বর্তমানে খুবই ভালো ডাউনলোডস আছে, ইনি উঠতে আর কি, এখনও উঠতেছে আস্তে আস্তে। যাই হোক, তো এনার ফটোগুলো আপনারা
খারাপ ফটোগুলো ইয়ে করবেন না, কখনোই ফলো করবেন না, ভালো ভালো ফটোগুলো ফলো করবেন, ঠিক আছে। আর এই যে যেই লিস্টটা আপনার এটা দেখাচ্ছি, এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই, সবাইকে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, সবাই লিঙ্কটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একজন বড় একজন ইয়ে আছে, ইনি বর্তমানে খুবই সমালোচিত একজন পাবলিক ইনড্রপ, ঠিক আছে। এনার সাধারণত ফ্রি পিক ছাড়াও অ্যাডোব স্টক, শাটার স্টক এগুলোতে ওনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে। তো ইনি বর্তমানে একটু আলোচিত, মানে খুবই আলোচিত। এনার বর্তমানে খুব বেশি ডিজাইন এনার নাই, মাত্র আপনার 62.2K রিসোর্স আছে এনার বর্তমানে। এনার ডিজাইনগুলো খুব ভালো ডাউনলোড হচ্ছে বর্তমানে। ইনি এই বছরের সম্ভবত ফ্রি পিকের একজন খুব বেস্ট সেলার হিসেবে হয়তো পুরস্কার পেতে পারেন আর কি। তো ইনি সাধারণত আপনার বেশিরভাগই এই ধরনের ছবিগুলো এবং খুব ভালো ভালো ছবি উনি ইয়ে করে থাকে, জেনারেট করে থাকে এবং সেগুলো আপনার দিয়েও থাকে। এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন যে কী টাইপের উনি ফটো দিয়ে মোটামুটি খুব ভালো সেল আনতেছে। এই জিনিসগুলো একটু ওভারভিউ আপনাদের করা দরকার। আমি আর এখানে কিছু দেখালাম না, যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করব, সো এআই ফটো নিয়ে দেখার দরকার নাই। এই যে মকআপের জন্য একজনের রাখছি, এটাও দেখবেন, পিএইচডির জন্য রাখছি, এটাও দেখবেন। ভেক্টরের জন্য আমি এনারটা ইয়ে করছি। আচ্ছা, ভেক্টরের জন্য এই বাদবাকি দুইটা আপনারা একটু দেখে নেবেন, আমি একটাই ওপেন করতেছি, বেশি সময় নেওয়া যাবে না তো, কারণ ক্লাসটা অনেক বড় হতে যাচ্ছে। এখানে এই পাবলিক মোটামুটি আপনার হচ্ছে 30.7K এসেট দিছে। ইনি ভেক্টর নিয়ে কাজ করতে পছন্দ করে, ঠিক আছে। সব কিছু এনা মোটামুটি ভেক্টর, কিছু আপনার পিএইচডি ফাইলও আছে, মোটামুটি মিক্স দিয়ে রাখে আর কি। তো এনার আপনার হচ্ছে 59.64 মিলিয়ন আপনার হচ্ছে ডাউনলোডস। এনার ডাউনলোড খুব ভালো এবং খুব বেশি। এখানে আপনারা একটু দেখবেন যে এখানে কিছু ভেক্টরের পাশাপাশি উনি পিএইচডি ফাইলও ইউজ করছে এবং ইনি ভেক্টরের জন্যই সাধারণত সেরা দেখতে গেলে। তো এই ফাইল ইয়েটা আপনারা একটু দেখবেন ইনি কীভাবে কাজ করছে, 2-4টা ফ্রি একটু ডাউনলোড করেও দেখবেন যে কীরকম ডিজাইনগুলো উনি দিছে। এই জিনিসগুলো একটু আপনারা রিসার্চ করবেন, এই জন্য আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া। এখন বিষয়টা আসেন, আমরা যেহেতু ওভারভিউ করলাম, এখানে আপনার একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই লিঙ্কটা আপনারা একটু সবাই সেভ করে রাখবেন। এই লিঙ্কটা খুবই দরকারি একটা লিঙ্ক, ঠিক আছে। আপনাকে কিভাবে পে করতেছে আপনার ফ্রি পিক, সেই জিনিসটা এই লিঙ্কে আছে এবং এটার ক্যালকুলেশনটা ইন ফিউচারে আমি আলোচনা করব, আজকে আলোচনা করব না। তো এখানে দেখেন সাবস্ক্রাইবার, রেভিনিউ, শেয়ার, এত যাই হোক এখানে দেওয়া আছে, পুরো একটা ফাইলে দেওয়া আছে। আপনি কন্ট্রিবিউটর 1 লেভেলে হলে কী পাবেন, 4 লেভেলে, যাই হোক এখানে এটা ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে। এই জিনিসটা একটু সবাই দেখবেন, দেখার পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এখন আসেন টাইপস অফ এসেট সোল্ড অন ফ্রি পিক, মানে কি কি ধরনের আপনার হচ্ছে ফ্রি পিকে সেল করা যায়। এই জিনিসগুলো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আবার অনেকেই বেশি জানেন, ঠিক আছে, সেই বিষয়ে কথা বলতেছি না। যাই হোক, এখন দেখেন ভেক্টরসের বেলায় আমরা সাধারণত ইলিস্ট্রেশন আসলে কি, ঠিক আছে। কাস্টম ইলিস্ট্রেশন আইকনস অ্যান্ড এলিমেন্ট ইন ভেক্টর ফরম্যাট ক্যান বি স্কেলড উইদাউট লজিং কোয়ালিটি। আমরা যেগুলো নিয়ে কাজ করি সাধারণত সিলহট বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের ছোটোখাটো ভেক্টর বলেন, এগুলো ইলাস্ট্রেশনের আন্ডারে পড়ে। এবং পরবর্তী আছে লোগো, ঠিক আছে। এই লোগো নিয়ে কথা বলার কোনো কারণ নেই, লোগো সবাই চেনেন, লোগো কী জিনিস সবাই বোঝেন। এবং আইকন, এই আইকনসগুলো সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হয়, ব্যানারে ইউজ করা হয়, পোস্টারে ইউজ করা হয় এবং এই আইকনসগুলো আপনার হচ্ছে ফ্রি পিকে সেল করা যায়। তবে আইকন সেল করার জন্য আপনার ফ্রি পিকের আরেকটা জায়গা আছে, মানে আরেকটা ওরা ওয়েবসাইট খুলে রাখছে, সেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। আপনারা সেখানেও ইচ্ছে করলে দিতে পারেন, তবে ফ্ল্যাট আইকনে যেটা দিবেন সেটা ফ্রি পিকে দিতে পারবেন না, ফ্রি পিকে যেটা দিবেন সেটা ফ্ল্যাট আইকনে দিতে পারবেন না, এটা একটা রুলস আছে। ইনফোগ্রাফিক টেমপ্লেট বলতে যেগুলো হচ্ছে আপনার একটা ভিজুয়াল মানে প্রেজেন্ট, এগুলো সাধারণত এই ইনফোগ্রাফিকগুলো সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার হয় এবং এগুলো এক প্রকার ভিজুয়াল ডাটা, যেগুলো হচ্ছে আপনার প্রেজেন্টেশন এবং রিপোর্টসের জন্য ব্যবহার হয় আর কি।
এগুলো পরে বিষয় নিয়ে আলোচনা করব। এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আছে, অ্যাবস্ট্রাক্ট, জিওমেট্রিক, যাই হোক বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং পোস্টার, বিভিন্ন ধরনের আপনার কাজে এই ব্যাকগ্রাউন্ডসগুলো ইউজ হয়। যে কোনো প্রকার আপনার হচ্ছে ডিজাইনের পিছনেও ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। প্যাটার্ন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে আপনার সেমলেস ভেক্টর প্যাটার্ন ফর টেক্সটাইল, ওয়ালপেপার এবং ডিজিটাল প্রজেক্ট এবং আরও ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও আপনার প্যাটার্নগুলো ইউজ করা হয়। এখন আসেন ফটোর ক্ষেত্রে আপনার হচ্ছে স্টক ফটো, যেগুলো হচ্ছে আপনার রয়্যালটি ফ্রি ফটোগ্রাফিং, যেগুলো মনে করেন নেচার, বিজনেস, লাইফস্টাইল, টেকনোলজি, এগুলোর জন্য যেগুলো সাধারণত আপনার আমরা এআই জেনারেট করেও ইউজ করে থাকি বা কেউ তুলেও থাকে। এই জিনিসটা আপনার এই ধরনের ফটোগুলো এখানে সেল করা যায়। লাইফস্টাইল ফটোগ্রাফি মানে আপনার ফ্যামিলি ট্রাভেলিং, তারপরে ফ্যামিলি কোথাও আপনার একটা উৎসব উদযাপন করতেছে, এটা নিয়ে লাইফস্টাইল ফটোগ্রাফি দেওয়া যায়। প্রোডাক্ট ফটোগ্রাফি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন মনে করেন আপনার দাঁতের টুথব্রাশ হতে শুরু করে আপনার জুতা পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট, কমার্শিয়াল, নন কমার্শিয়াল প্রোডাক্ট, সব ধরনের আপনার প্রোডাক্ট আপনি এখানে দিতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফি, ইউনিক আর্টিস্ট ফর আপনার হচ্ছে এখানে টেক্সচার বা বিভিন্ন ধরনের কম্পোজিশন, যেগুলো সাধারণত আপনার ফটোশপ দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন ইয়ে দিয়ে সাধারণত ভেক্টরাইজডগুলো ছাড়া রিয়েলিস্টিক কিছু অ্যাবস্ট্রাক্ট আপনার ফটোগ্রাফি, যেগুলো আপনার কেউ হাতে পেইন্ট করছে, সেই জিনিসটা আপনি ফটোগ্রাফ করলেন, করে সেটা আপনি সাইডে দিলেন, বা আপনি নিজেই একটা কী বলে আপনার ডিজাইন করলেন, পেন্টিং করলেন, সেটা আপনি সাইডে দিলেন, এগুলোকে সাধারণত এই ফটোগ্রাফের আওতায় পড়ে। আর পিএইচডি হচ্ছে এডিটেবল টেমপ্লেট, যেমন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট যেটা বলে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, লেয়ার, এগুলো সাধারণত এডিটেবল টেমপ্লেটসের মধ্যে পড়ে। এই জিনিসগুলো খুব ভালো বিক্রি হয়। এবং আপনার হচ্ছে মকআপ হচ্ছে আপনার টি শার্ট বলেন, বিজনেস কার্ড বলেন, বুক, ডিভাইস, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মকআপস আছে। এই মকআপসগুলো সাধারণত এখানে সেল করা যায়। ফ্লায়ার অ্যান্ড পোস্টার, এটা তো বললামই, সাধারণত এটাও এডিটেবল টেমপ্লেটের মধ্যেই পড়ে, বিভিন্ন কাজ। এবং সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে। এখানে যেই চারটে দিছি, এই চারটে সাধারণত খুব বেশি সেল হয়, ঠিক আছে। এই চারটের মধ্যে যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখান থেকে আপনারা যেগুলো নিয়ে আমি এখানে দিছি, সেগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, সাধারণত এগুলো নিয়ে কাজ করলেও ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন। এখন আসেন আইকন প্যাক, সোশ্যাল মিডিয়া বা বিজনেস বা আপনার অ্যাড্রেস, যে কোনো ধরনের আইকন প্যাক এখানে আপনি দিতে পারবেন। এবং কাস্টমাইজেবল আইকন, মানে অনেক আইকন আছে যেগুলো আপনার সাধারণত এডিটেবল সিস্টেমের আছে, যেগুলো আপনার কাস্টমাইজ করা যায় মাল্টিপল ফরম্যাট, যেমন পিএনজি, এসভিজি, ইপিএস, এই সিস্টেমে আপনি দিতে পারেন। প্রেজেন্টেশন টেমপ্লেট, পাওয়ার পয়েন্ট অ্যান্ড গুগল স্লাইড টেমপ্লেট। এই প্রেজেন্টেশন টেমপ্লেট সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। এখানে প্রেজেন্টেশনের জন্য কিছু টেমপ্লেট বা আপনার হচ্ছে গুগল স্লাইডের জন্য টেমপ্লেট তৈরি করা হয়। প্রফেশনালি যারা বিজনেস বা অফিসের কাজে বা আপনার এডুকেশনের কাজে হলেও যারা কাজ করে, তারা সাধারণত এই ধরনের টেমপ্লেট খোঁজে, যে আমি একটা অফিসে প্রেজেন্টেশন দেবো বোর্ড মিটিংয়ে, আমি এখান থেকে একটা ডাউনলোড করে সেটা এডিট করে নিয়ে যাই। আচ্ছা, কি নোট টেমপ্লেট, এখানে হচ্ছে স্লিক অ্যান্ড হচ্ছে আপনার মডার্ন টেমপ্লেট, অ্যাপলস কি নোট প্রেজেন্টেশন, এটাও এক প্রকার প্রেজেন্টেশন, ঠিক আছে। এই জিনিসটা আমাদের না জানলেও চলবে, যেহেতু আমরা অ্যাপল ইউজার না, সো না জানলেও চলে। আচ্ছা, ফন্টস, বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন আপনার হচ্ছে এই ফন্টের মধ্যে, এই ফন্ট এবং এই টেক্সট ইফেক্ট, এই দুটোর মধ্যে একটা মিল আছে। আপনার হচ্ছে বিভিন্ন কিছু টেক্সট ইফেক্ট, নামের টেক্সট ইফেক্ট বা কোনো কিছু একটা লোগোর টেক্সট ইফেক্ট, আপনি সেগুলো তৈরি করে এখানে সেল করতে পারেন। আর ফন্টসগুলো সাধারণত আমরা খুব কমই ফন্টস এখানে করে থাকি, ডাউনলোডও কম করে থাকি, কিন্তু ফন্টস আছে। ফন্ট আপনার এখানে সেল করতে পারবেন যারা ফন্ট, আমি জানি না যে কয়জন ফন্ট তৈরি করেন আর কি। 3D অ্যাসেট হচ্ছে 3D মডেল, বিভিন্ন ধরনের আপনার ভিডিওর জন্য বা আপনার হচ্ছে ইয়ের জন্য, কোনো মোশনের জন্য বা আপনার কোনো কিছুর জন্য আপনার হচ্ছে একটা 3D দরকার, মডেলস দরকার। যেমন হচ্ছে আপনার পডিয়াম আছে, তারপরে হচ্ছে ব্যাক স্টেজ আছে, এগুলো সাধারণত এই 3D অ্যাসেটের আওতায় পড়ে। 3D আইকনের ওই 2D ভার্সনের যেটা হচ্ছে আপনার 3D আইকন, যেটা হচ্ছে আপনার ভিজুয়ালি আর কি 3D টাইপের ভিজুয়াল, সেই টাইপের আপনার আইকনকে 3D আইকনস আসলে বলা হয়। এখানে ইউআই কিট নিয়ে আমাদের জানার কোনো দরকার নেই, কারণ এটা ওয়েব ডিজাইনার যারা আছে বা ইউএক্স ডিজাইনার আছে, তারা এই জিনিসটা ফলো করে থাকবে। তো এই জিনিসগুলো সাধারণত আমাদের ফ্রিপিকে সেল করা যায়, এই জিনিসটা বলা আছে। এখন আন্ডারস্ট্যান্ডিং ফ্রিপিক কন্ট্রিবিউটর প্রোগ্রামস
অ্যান্ড রেভিনিউস টিম, যাই হোক। তো এটা সাধারণত আপনার এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, এটা নিয়ে আমি আলোচনা করলাম না। এখানে অনেক কিছুই পাবেন, যেমন কন্টেন্ট সাবমিশন, আপনার কন্টেন্ট কীভাবে সাবমিশন করবেন, এক্সক্লুসিভ না নন এক্সক্লুসিভ, এটা সাধারণত এই জিনিসগুলো ফ্রিপিক মানে ইয়ে করে থাকে, ঠিক আছে, কন্ট্রোল করে থাকে আপনার কোনটা ফ্রি দেওয়া যাবে বা কোনটা আপনার আর কি মানে প্রো রাখতে হবে বা প্রিমিয়াম রাখতে হবে, এই জিনিসটা। পেপার ডাউনলোড, এখানে ওই যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কে আপনি পেপার ডাউনলোডের একটা হিসাব পাবেন। রেফারেল প্রোগ্রাম, এখানে রেফারেল প্রোগ্রামটা হচ্ছে আপনি সাধারণত রেফারেল প্রোগ্রামের জন্য আমরা যদি ফ্রিপিকে যাই, আচ্ছা, ফ্রিপিকে সাধারণত আপনার রেফার আর্ন 10% কমিশন। কেউ যদি $100 ইনকাম করে থাকে তাহলে 10% কমিশন যোগ হবে, ঠিক আছে। এটা আপনার এরা লাইফ টাইমই সাধারণত দেয়, কিন্তু শাটার স্টক দেয় হচ্ছে আপনার 1 বছরের জন্য। ওকে, তো এই রেফারেল প্রোগ্রাম। আর্নিং স্ট্রাকচার, আপনার আর্নিং স্ট্রাকচারটা এটা হচ্ছে আপনার আর্নিং ডিপেন্ড করে হচ্ছে ফ্যাক্টর লাইক টাইপ কন্টেন্ট, নাম্বার অফ ডাউনলোড অ্যান্ড রিজিয়ন ইউজার। এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই, যে আপনার আর্নিংটা ডিপেন্ড করে ফ্যাক্টর লাইক টাইপ অফ কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টটা কী টাইপের, এটার উপর আপনার ডাউনলোড কতগুলো হলো সেটার উপর, এবং কোন রিজিয়ন থেকে আসলো এটার উপর আপনার ডাউনলোডিংয়ের আর্নিং ডিপেন্ড করে, ঠিক আছে। এখন প্রিমিয়াম ডাউনলোড জেনারেলি জেনারেট মোর ইনকাম। আচ্ছা, যাই হোক, আপনার ফ্রি ডাউনলোডের ক্ষেত্রে আপনার হচ্ছে এবং প্রিমিয়াম ডাউনলোডসের ক্ষেত্রে আপনার হচ্ছে ফ্রির চেয়ে প্রিমিয়ামে আপনার রেটটা বেশি, এটা এই জিনিসটা বলছে এখানে। মোর এক্সক্লুসিভ কন্টেন্ট কন্ট্রিবিউটর আপলোডস। আচ্ছা, আপনি এখানে যদি এক্সক্লুসিভলি কাজ করেন, মানে এই জিনিসটা যদি আপনার অন্য কোথাও না থাকে, এই জিনিসটার মানে যেটা আমি বুঝি আর কি, আপনার এই জিনিসটা যদি আপনার সাপোজ একটা ডিজাইন আপনি দিলেন, সেই ডিজাইনটা অন্য কোথাও দিলেন না, শুধুমাত্র ফ্রিপিক আছে, সেই ক্ষেত্রে আপনার আর্নিংটা একটু হাই শেয়ার রেট পাবেন, ঠিক আছে, হাই শেয়ার রেট। ওকে, এখন পে আউট। পে আউটের সিস্টেমটা হচ্ছে আপনার হচ্ছে ফ্রিপিক সাধারণত মান্থলি পে করে থাকে। মাসের আপনার হচ্ছে 2 থেকে 4 তারিখের মধ্যে ওরা কি করে, আপনার ইনভয়েস রেডি করে, এবং ইনভয়েসটা ভ্যালিডেট করার পরে আপনার হচ্ছে ওই পেমেন্টটা আপনার 11 থেকে 14 তারিখের মধ্যে আপনার কমপ্লিট করে ফেলে। আপনি সাধারণত পেপাল, পেওনিয়ার, স্কিলের কথা বলছে, স্কিলটা নাই বর্তমানে, আগে ছিল, এখন বর্তমানে পেপাল আর পেওনিয়ারটাই আছে, ঠিক আছে। পেমেন্ট আর টপিক্যালি প্রসিড, যাই হোক, এটা হচ্ছে আপনার মিনিমাম যখন 50 হবে, ঠিক আছে, যখন 50 হবে তখন ফার্স্ট টাইম, আমি যেটা বলি ফার্স্ট টাইম যেটা আপনার 50 হবে, 50টা কীভাবে হবে, আপনার INR 24% রেটটা কাটার পরেও যদি আপনার $50 থাকে, তাহলে আপনি প্রথম মাসের ইয়েটা পেয়ে যাবেন, ঠিক আছে। পরবর্তী মাসে আপনার INR রেট কাটার পরেও যদি 25 থাকে, তাহলে সেটা ওরা ইনভয়েস করবে। এটা এখানে লেখে নাই, কিন্তু এটা আমি বলে দিলাম, ঠিক আছে। বেনিফিটস ফর যাই হোক, এখানে বেনিফিটসের কথা আর বলার দরকার নাই, এখানে অনেক কিছু গ্রোথ টুল হ্যান ত্যান অনেক কিছু বলা আছে। এখন বিষয়টা হচ্ছে এখানে টিপস ফর ম্যাক্সিমাইজ রেভিনিউ, ঠিক আছে। ফোকাস অন ট্রেডিং টপিক, দেখেন এখানে বলছে আপনার ট্রেডিং টপিকগুলো, ট্রেন্ডিং টপিকগুলো এবং সিজনাল কন্টেন্ট, এগুলোর উপর আপনাকে ফোকাস করতে বলছে। মেনটেন হাই কোয়ালিটি পোর্টফোলিও, আপনার পোর্টফোলিওটা হাই কোয়ালিটি হতে হবে, এবং আপলোড রেগুলারলি ইনক্রিজ ভিজিবিলিটি, মানে আপনার রেগুলার আপলোড করতে হবে, রেগুলার, মানে এই জিনিসটা আমরা অনেকেই করি না, আমরা কি করি মাসে একবার দিয়ে কী করি সারা মাস হা করে ঘুম পারি, এই জিনিসটা খুবই খারাপ। রেগুলার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, 10টা হলেও যেন প্রতিদিন পড়ে, আপনি বেঁচে থাকলেও জানবেন, এমনি হয়তো কোনো কারণে যদি আপনার 10-12 দিন না পড়ে সেটা হিসাব আলাদা। ইউজ কিওয়ার্ড অ্যান্ড মেটাডাটা ইফেক্টিভলি মেক ইউর কন্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কিওয়ার্ড এবং মেটাডাটাগুলো আপনাকে ভালোভাবে দিতে বলতেছে। আচ্ছা, এখানে দেখেন কি ডিফারেন্ট বিটুইন আপনার হচ্ছে ফ্রিপিক অ্যান্ড আদার মাইক্রোস্টক। এখানে আপনার হচ্ছে কন্টেন্ট ফোকাস, যাই হোক, এখানে এই শাটার স্টক, অ্যাডোব স্টক, আইস্টকের সাথে আমি কোনো প্রকার ফ্রিপিককে তুলনা করতে পারতেছি না, কারণ এদের সিস্টেমটা আলাদা, আমাদের সিস্টেম মানে ফ্রিপিকের সিস্টেমটা আলাদা। ফ্রিপিকে আপনার হচ্ছে কত পার্সেন্ট দিয়ে দেয়, এগুলো সব আপনি প্রাইজিং মডেল, কন্টেন্ট ফোকাস একটু পড়ে নেবেন এগুলো, ঠিক আছে। এবং এখানে কি আছে সব কিছু আপনারা পড়ে নেবেন, আমি এটা নিয়ে আলোচনা করলাম না, কারণ আমি জানি সবার চেয়ে ফ্রিপিকই কম দেয়, সবার চেয়ে বাংলাদেশিদের ফ্রিপিক কম দেয়, এবং আপনার এই জিনিসটা নিয়ে আলোচনা কোনো কারণে নেই, এখানে শুধুমাত্র আপনার টার্গেটেড অডিয়েন্স নিয়ে
কথা বলা যায় যে আপনার কাকে টার্গেট করে আপনি ডিজাইনগুলো তৈরি করতেছেন। আমাদের মেইনলি টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গ্রাফিক ডিজাইনার। দেখেন এখানে বলছে প্রাইমারিলি গ্রাফিক ডিজাইনার, স্মল বিজনেস ওনার্স, ব্লগার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেটেড আর কি কাস্টমার, সোজা কথা অডিয়েন্স, এবং এদের জন্যই আমরা ডিজাইন করে থাকি সাধারণত। আবার আপনার হচ্ছে এখানে বলছে অ্যাডভার্টাইজার, পাবলিশার, ফিল্ম মেকার অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজার, যাই হোক এরাই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স। ওকে, এবং আর্নিং রেভিনিউ, আচ্ছা এটা আমি আর আলোচনা করলাম না, এটা বলা শেষ, সোজা কথা। এখানে ট্রাফিকের কথা হচ্ছে কি এক্সপোজার অ্যান্ড ট্রাফিক। ফ্রিপিকে কাজ করার একমাত্র অন্যতম লক্ষ্য কারণটাই হচ্ছে আমাদের ডাউনলোডটা বেশি হয়, প্লাস হচ্ছে এখানে ট্রাফিক বেশি, এই কারণে আমরা কাজ করি। তাছাড়া রেটিংসের দিক দিয়ে বা অন্যান্য সার্ভিসের দিক দিয়ে ফ্রিপিকের অন্যান্য কোন ইয়ের সাথে অনেক পার্থক্য আছে, কিন্তু এখানে সাধারণত আমরা শত কষ্ট হলেও ফ্রিপিকে কাজ করি, কারণ ফ্রিপিকে একটা ভালো ট্রাফিক জেনারেট হয় এই কারণে। টাইপ অফ অ্যাসেট এখানে আপনার 3 ধরনের ইয়ে দেওয়া আছে, যাই হোক এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না। আমার মেইনলি আলোচনার বিষয় হচ্ছে এই এক্সট্রাটা। তো এটার কারণটা হচ্ছে আপনার কিভাবে আপনি ফ্রিপিকের কন্ট্রিবিউটরটা মানে আপনি ইয়ে করবেন। তো এখানে আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ বলা আছে, আপনার একটা ফ্রিপিক কন্ট্রিবিউটর ইয়ে করতে হবে, আপনার কন্ট্রিবিউটর সাইন আপ হ্যান ত্যান, এগুলো হচ্ছে নেম, ইমেইল অ্যান্ড পোর্টফোলিও। এই জিনিসটা অনেকেই বলে যে আমি দেবো না, অবশ্যই আপনাকে এই পোর্টফোলিওর লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ ওয়ান, একটা হলেও আপনাকে দিতে হবে, ঠিক আছে। কনফার্ম ইওর ইমেইল, যাই হোক এটা বলা আছে। এবং এখানে আপনার হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল, ফিল আউট প্রোফাইল যাই হোক এটা ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনার প্রোফাইলের ইনফরমেশন, এবং আপনাকে অবশ্যই ডিসক্রিপশনগুলো দিতে হবে, এবং আপনার হাই কোয়ালিটি হচ্ছে ফটো ইয়ে দিতে হবে, মানে আপনার ডকুমেন্টস সেটা দিতে হবে। আচ্ছা, পোর্টফোলিওর ব্যাপারে আপনার খুব ভালো একটা পোর্টফোলিও থাকতে হবে। সেই পোর্টফোলিও থাকলে তাহলে আপনার যেমন বিহ্যান্স, ড্রিবল বা এই ধরনের আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে আপনি দিতে পারেন। ওকে, এখানে আপনার অপেক্ষা করতে হবে, এটার হিসেব পরে, এটা আমি যাই হোক এটা এখানে মাঝখানে একটা ইয়ে দেওয়া উচিত ছিল, যাই হোক দেয়নি, ইমপ্রুভ, যাই হোক এখানে আপনার এগুলো নিয়ে আলোচনা করার কিছুই নাই। কোয়ালিটি, এখন দেখেন আপনার টিপস অ্যান্ড গেটিং অ্যাপ্রুভ, কীভাবে আপনি অ্যাপ্রুভ পাবেন। অনলি আপনার সাবমিট বেস্ট ওয়ার্কগুলো আপনাকে দিতে হবে, এবং অরিজিনাল, ইউনিক কন্টেন্ট, অ্যাভয়েড টেমপ্লেটস অর কপি ডিজাইনস, ঠিক আছে। ফলো ফ্রিপিক গাইডলাইন, মেক শিওর ইওর গাইডলাইন টেকনিক্যাল অথেন্টিক স্ট্যান্ডার্ড, যাই হোক এটা, এবং স্টে অ্যাপ্রুভড। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই, একদম মৌখিকভাবে বলে দিই। ফ্রিপিক এখন যেভাবে আপনার চেক করতেছে, বিষয়গুলো চেক করতেছে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো মাইক্রোস্টক সাইট থেকে বা অন্য কোনো কারো যদি কপি করেও নিয়ে আসেন সেক্ষেত্রেও ধরা পড়ে যাবেন। আপনাকে একদম হাইলি কোয়ালিটির আপনাকে জিনিস দিতে হবে, যে জিনিসটা এখানে বলা আছে। আচ্ছা, এখানে আপনার টিপস ফর ইয়োর ফার্স্ট আপলোড অন ফ্রিপিক, আপনার হচ্ছে ফার্স্টে কোয়ালিটিটা আপনাকে দেখতে হবে, কোয়ালিটিটা আপনার ভালো কিনা, অবশ্যই 100% ভালো কোয়ালিটি হতে হবে, এবং আপনার অ্যালাইনমেন্ট, স্পেসিং, কনসিস্টেন্সি, এগুলো আপনার ডিজাইন এলিমেন্টগুলো আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে এই জিনিসটা, ঠিক আছে। ফলো ফ্রিপিক গাইডলাইন্স, আপনার গাইডলাইন্স, টেকনিক্যাল গাইডলাইন ফরম্যাট, যেমন আপনার হচ্ছে ভেক্টর, ইপিএস, এগুলো কীভাবে গাইডলাইন, যেমন আপনার গাইডলাইন কিন্তু ফ্রিপিকের যখন আপনি আপলোডে যাবেন এখানে কিন্তু গাইডলাইন দেওয়া আছে, এই টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। এখন বিষয়টা আসেন কিওয়ার্ড অপটিমাইজেশন, আপনার হচ্ছে এই জিনিসগুলো একটু ভালো কিওয়ার্ড, যখন আমি আপনাদেরকে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে কি এই ট্যাগগুলো আই স্টকার থেকে দিবেন না, সব সময় কি করবেন, এই প্রথমবার যখন সাবমিট করবেন তখন সবগুলো দয়া করে একটু ফ্রিপিক রিসার্চ করে নিয়ে তারপরে দিবেন, এবং চ্যাট জিপিটি থেকে নিলেও নিতে পারে, তবে আই স্টকার থেকে নেওয়ার দরকার নেই, নেবেন না, ঠিক আছে। এবং এখানে মেক শিওর ইয়োর ট্যাক্স স্পেসিফাই, এখন মনে করেন আপনার যে জিনিসটা দিচ্ছেন সেটা একটু স্পেসিফিক্যালি আপনাকে হাইলাইট করতে হবে, যেমন আপনি বিজনেস কার্ড টেমপ্লেট দিচ্ছেন, মিনিমালিস্ট লোগো বা সামার সেল ব্যানার, এই জিনিসগুলো আপনাকে টাইটেলে এবং ট্যাগে ভালোভাবে আপনাকে এগুলো অপটিমাইজ করতে হবে। অরিজিনালি অ্যান্ড ক্রিয়েটিভলি, আচ্ছা যাই হোক এখানে অরিজিনাল ইউনিক কন্টেন্টের কথা বলছে ওরা, এবং আপনাকে অবশ্যই
এটা কি ইওর ডিজাইন ভার্সটাইল অ্যান্ড, আচ্ছা যাই হোক, এখানে আপনার হচ্ছে অন্যান্য যারা আছে তাদের থেকে ভ্যারাইটি হিসেবে অন্য কিছু আপনার মানে অন্য জিনিস দিতে হবে, এমনকি কাছাকাছি থাকাও চলবে না, এরকমও আর কি বলা আছে। এখানে সেই জিনিসটা তোলা নাই। ওয়েল অর্গানাইজ ফাইল স্ট্রাকচার ইওর, আচ্ছা ফার্স্ট, যাই হোক এখানে আপনার ওয়েল অর্গানাইজড মানে এখানে আপনার ওই যে অ্যালাইনমেন্ট বা আপনার হচ্ছে ফাইলটা দেখতে যেন একটু সুন্দর হয়, বা আপনার হচ্ছে এই যে দেখেন রাস্টারাইজ এলিমেন্টগুলো অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, রাস্টারাইজগুলো, এবং আপনার কি মেনি ফাইল ভেক্টর ফরম্যাট পসিবল, অবশ্যই ভেক্টর ফরম্যাটে রাখার চেষ্টা করবেন। এখন এখানে আপনার যদি কাজ করেন, পিএইচডির কাজ করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে রাস্টারাইজেশনের কথা বলছে, মানে ভেক্টর ফাইলের ক্ষেত্রে মনে হয় এটা বলছে, পিএইচডির ক্ষেত্রে মনে হয় বলেনি এই জিনিসটা, ভেক্টরের ক্ষেত্রে বলছে। আচ্ছা, স্টে অন ট্রেন্ড, আপনার হচ্ছে সবসময় টার্গেট থাকবে আপনি ট্রেন্ড ফলো করবেন, কখন কোন ট্রেন্ড আছে সেই ট্রেন্ডের ওপর বিচার করে আপনি ডিজাইনগুলো দিবেন, এটা সেটাই বলা আছে। এবং ক্যাটাগরি উইথ হাই ডিমান্ড, মানে কোন জিনিসগুলো আপনার হাই ডিমান্ড, পাবলিক কোন জিনিসটা বেশি বেশি চাই, সেই জিনিসগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে এই জিনিসগুলো আমাকে দিতে হবে। এখন আপনার পপুলার ডিজাইন ক্যাটাগরি অফ ফার্স্ট সাবমিশন, আচ্ছা আপনি ফার্স্ট সাবমিশনে কি কি দিতে পারবেন সেই জিনিসগুলো এখানে ভালোভাবে বলা আছে। তবে এই জিনিসটা নিয়ে আমি আলোচনা এখন বর্তমানে করতেছি না। কেন করতেছি না? কারণ বর্তমানে আপনার শুধুমাত্র ইপিএস টেমপ্লেট ছাড়া, ঠিক আছে, ভেক্টর ইপিএস টেমপ্লেট এবং ছাড়া কিচ্ছু নিচ্ছে না বর্তমানে। আপনার ওই আইকন দিলেও নেয় না, মকআপ দিলেও নেয় না, টেমপ্লেট, এই টেমপ্লেট দিলে যে তাহলে যে নেয়, এবং অবশ্যই আপনার কি কি নেয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে তো এর আগেই বলে দিছি। সাধারণত এই যে দেখেন বিজনেস কার্ড, লোগো, ফ্লায়ার, পোস্টার, এই টেমপ্লেটগুলো সাধারণত একটু হাই লেভেল করে তৈরি করার চেষ্টা করবেন যেন এগুলো নেই, ঠিক আছে। এখন খুব কঠিন হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যেন এখন দেখেন অ্যাডিশনাল রিকমেন্ডেশন, ট্রেন্ডিং টপিক, অবশ্যই ট্রেন্ডিং টপিকের ওপর আপনাকে এই ফাইলগুলো তৈরি করতে হবে। ট্রেন্ডিং মানে সামনে যে ট্রেন্ডগুলো আছে সেই ট্রেন্ডের উপর উদয় একটা আপনি ডিজাইন তৈরি করে দিবেন যে ডিজাইনে কোনো নাই, মানে কাস্টমার নাই, বা আপনার হচ্ছে সেই ডিজাইনে কোনো ট্রেন্ড নাই, সেই জিনিসটা মনে করেন আপনার দিতে নিষেধ করতেছে। এবং এখানে আপনার হচ্ছে এমন ডিজাইন আপনাকে তৈরি করতে হবে যেন কাস্টমাইজ অফারিং মাল্টিপল, যাই হোক এই জিনিসটা এমনভাবে আপনাকে তৈরি করে দিতে হবে যেন আপনার খুব সহজেই এডিটেবল হয়, মানে এডিটিং করা যায়, এই জিনিসটার কথা এখানে বলা আছে। এখন বর্তমানে আমাদের ক্লাসের টপিকগুলো শেষ, ঠিক আছে। এখন বর্তমানে আমি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন কি কি প্রশ্ন, মাইক অন করা যাবে, এখন মাইক অন করেন, ঠিক আছে। এখন যদি কারো প্রশ্ন থাকে, তবে আমি আপনাদের সাথে কথা বলে নিই যে ভিডিওটা আমি অন রাখবো না অফ রাখবো, সেটা বলেন। অফ করে দেব, অফ রাখেন ভাই। ওকে।